একটি জিনিস ছাড়া আবার ঈদ হয় নাকি? হয়, তবে জর্দা, ফিরনি, সেমাই, শরবত এগুলোই সবার ঘরে বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিউলি ফুলের রং দিয়ে কিভাবে কালারফুল জর্দা তৈরি করা যায়। এই যে দেখুন, এগুলো আমি শীতের সময় সংগ্রহ করে শুকিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি পানিতে ভিজিয়ে নেব। গরম পানি হলেই ভালো হয়। এগুলো আপনারা আরেকটু বেশি নেয়ার চেষ্টা করবেন। আমার কাছে এতটুকুই ছিল, তাই এটা দিয়েই দেখাচ্ছি, তবে হয়ে যাবে। এই তো দেখুন কি সুন্দর রং হচ্ছে। ছাঁকনিতে ঢেলে সেঁকে নেবেন। ওয়াও, সুন্দর রং হয়েছে তোমার। তৈরি করে নিলাম একদম প্রাকৃতিকভাবে জর্দার রং। এখন আমি চলে যাব ভাত রান্না করতে। তার জন্য আমি চিকন ধরনের ভাতের চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন। ভাতটা যখন ফুটতে শুরু করবে, ফুলের রংটা তখনই দিয়ে দিতে হবে। এই রঙের পরিবর্তে বাজার থেকে কেনা জর্দার রং বা হলুদ ব্যবহার করতে পারেন। এরপর স্বাভাবিক নিয়মেই ভাতটা রান্না করতে হবে। তবে জর্দার ভাতটা সামান্য একটু নরম হলে ভালো হয়, কারণ এটা পরে আবার শক্ত হয়ে যায়। আমার ছেলে তো কালারফুল ভাত দেখে একদমই অবাক, অনেক খুশিও হয়েছে। তাই দুপুরে খাবার জন্য ওকে ভাতটা এখান থেকেই দিয়েছিলাম। চলে এলাম রান্নার শেষ ধাপে। এটা গরম হলে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে নেব। তারপর ভাতটা আস্তে করে দিয়ে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। আমি ঘিটা শেষের দিকে দিয়ে নেব। ভাতগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলের রং দিয়ে যে এভাবে জর্দা রান্না করা যায়, এটা অনেক আগে মায়ের কাছ থেকে শিখেছিলাম। ছোটবেলায় ফুল কুড়িয়ে মাকে দিলে মা এভাবে রান্না করতেন। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম। এক্ষেত্রে অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন। একদম কম হলে যেমন রান্নাটাও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না, আবার বেশি হলেও হবে না। একটু 19-20 হলে সমস্যা নেই। চিনিটা একদম গলে গিয়েছে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে নেব, তবে খুব বেশি না, সামান্য। রান্নাটা অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। যারা নতুন রাঁধুনি বা প্রথমবার এই জিনিসটা রান্না করবেন, তারা অল্প পরিমাণে নিয়ে চেষ্টা করবেন। একটু পর পর নিচ থেকে নেড়ে দিতে হবে। আমার এখানে আলো কম থাকায় কালারটা ঠিকভাবে আসছে না। এখন আমি ঘিটা দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে। চুলোটা এখনই বন্ধ করে দিতে হবে। এই তো দেখুন, অনেকটা তেল এখানে জমা হয়েছে। গরম অবস্থায় এটা একটু লেগে যাবে, ঠান্ডা হলে পরে এটা একদম ঝরঝরা হয়ে যাবে। আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এটা আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 3-4 দিন অনায়াসে সংরক্ষণ করতে পারবেন, আর ডিপেও রাখা যায়। বাদাম, কিশমিশ, মোরব্বা, মিষ্টি এগুলো দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। আমি এখন দিচ্ছি না। সবাইকে ঈদ মোবারক।